নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটে। অষ্টম পে কমিশনের নিয়ে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট অলরেডি উঠে এসেছে। গতকাল কিন্তু এই রিপোর্টটি প্রকাশ হওয়ার পর মার্কেটে অলরেডি শোরগোল পড়ে গেছে যে টিওআর প্রস্তুত করে ফেলেছে সরকার। এখন শুধু কমিটি প্রস্তুত, শুধু অপেক্ষা হচ্ছে চেয়ারম্যানের। বিষয়টা আদৌ সত্যি না মিথ্যে এটা নিয়ে কিন্তু প্রচুর ইউটিউবার বিভিন্ন ভিডিও বানাচ্ছে। আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করব পুরোটা অথেন্টিক, এবং তোমরা প্রত্যেকে জানো যে 16ই জানুয়ারি কিন্তু সরকার বেতন কমিশনের অ্যানাউন্সমেন্ট করেছিল। তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত সরকার কিন্তু বেতন কমিশন নিয়ে কোনো রকম কোনো উচ্চবাচ্য করেনি। এর পরিপ্রেক্ষিতে তোমরা প্রত্যেকে জানো যে স্টাফ সাইডের যে সেক্রেটারি আছে শিবগোপাল মিশ্র, সে কিন্তু অলরেডি দফায় 2 থেকে 3 বার বা আমাদের যে ক্যাবিনেট সেক্রেটারি আছে টিআর সোমনাথ, তার সাথে কিন্তু সে কথা বলেছে এবং দফায় তারা মিটিং করেছে। এছাড়াও আরও বিভিন্ন সরকারি যারা ইউনিয়ন আছে, সরকারের রেকগনাইজড ইউনিয়ন, তারা কিন্তু সরকারের সাথে দফায় তাদের দাবি দাবা জানাচ্ছে। এবং সরকার থেকে একটি নির্দিষ্ট সময় কিন্তু যে টিওআর প্রস্তুতির জন্য যে বিভিন্ন দপ্তরের থেকে বিভিন্ন ইউনিয়নের থেকে যে পয়েন্টগুলো চাওয়া হয়েছিল, তারা কিন্তু সঠিক সময় সেই পয়েন্টগুলোকে সরকারের কাছে দিয়ে দিয়েছে। কিন্তু তারপরও কিন্তু সরকার কোনো রকমভাবে তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করেনি, বা পে কমিশন অ্যানাউন্সমেন্ট করার পর পে কমিশনের চেয়ারম্যান কে হবে, পে কমিশন কোন বিষয়ের ওপর কাজ করবে, অর্থাৎ তার যে টিওআর টার্মস অফ রেফারেন্স, এই টিওআর কিন্তু এখনও পর্যন্ত সরকার রিলিজ করেনি। একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট এই টিওআর নিয়ে উঠে এসেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সরাসরি শিবগোপাল মিশ্রা কি বলছে তোমরা শুনে নাও। लाभ जो है वो 1 जनवरी 2026 से ही होगा। ठीक है, ये सरकार ऑलरेडी ऐलान कर चुकी है। अभी सिर्फ सवाल इस बात का है कि पे कमीशन के नोटिफिकेशन का, तो उस नोटिफिकेशन में एक तो टर्म्स एंड रेफरेंस आते हैं और दूसरा कमेटी आती है। तो जहां तक हम लोगों की सूचना है उस हिसाब से टर्म्स एंड रेफरेंस का पर सरकार फैसला कर चुकी है। अच्छा, सिर्फ जो है वो एक कोई चेयरमैन ढूंढा जा रहा है, और चेयरमैन जो है वो पे कमीशन का कोई भी रिटायर्ड सुप्रीम कोर्ट का जस्टिस होगा। तो सरकार, তোমরা প্রত্যেকে শুনলে যে শিবগোপাল মিশ্রা কি বলছেন। তিনি বলছেন যে 1 জানুয়ারি 2026 থেকেই কিন্তু পে কমিশন লাগু হবে, এবং এর আগেও তিনি একটি বক্তৃতায় বলেছেন যে আমাদের অত জেনে বুঝে লাভ নেই, আমাদের 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু বর্ধিত স্যালারি আমাদের পকেটে চাই। এবং তিনি এটাও বলে দিয়েছেন যে সরকারের কিন্তু অলরেডি টিওআর প্রস্তুত করে ফেলেছে, শুধুমাত্র সুপ্রিম কোর্টের চেয়ারম্যান খোঁজা হচ্ছে। তো এখন একটা তার সাথে একটা কথা ভেসে আসে, সেটা যতক্ষণ সরকার টিওআরটাকে রেডি করছে ততক্ষণ কেন সুপ্রিম কোর্টের এক্স জাস্টিসকে খোঁজা হয়নি। তার মানে এখানেও কিন্তু সময় একটুখানি গেইন করে নেওয়ার বা সময় কিল করে দেওয়ার কিন্তু চেষ্টা হচ্ছে সুপ্রিম কোর্টের এক্স জাস্টিস খোঁজা নিয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টের আপনাদের পে কমিশনের চেয়ারম্যানকে খোঁজা নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভালো লাগবে ভিডিওটিকে লাইক করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।